সম্পত্তির লোভে বাবা মাকে শিকলবন্দি করে রেখেছেন আদরেরই সন্তান, কিন্তু আজকে হয়ে গেল কুপুত্র যাকে বলে। দর্শক, বিস্তারিত জানতে চাইবো এলাকাবাসী এবং মা বাবার কাছ থেকে। কাকা, তো সরাসরি আপনার কাছে চলে আসলাম। আসলে এরকম একটা হৃদয় বিদারক ঘটনা আমার আজকে নিউজ করতে হবে, এটা আমি ভাবতেও মানে অবাক লাগছে। আসলে মূলত আপনাকে এইভাবে, আপনাকে এবং আপনার ওয়াইফ, স্বামী স্ত্রীকে কেন এভাবে শিকলবন্দি করে রাখলো? বাজান কি কম কর এই পোলাটা আমার যেতটুকু জয় জমি আছে কটা টেহা পয়সা আছিল ব্যাংকে থুইছি, এই টেহা পয়সা যদি লড়ে না দেই এই কারণে আমাকে মনে করেন শিকল দিয়ে বাইন্দা থুইছে। এই পোলা আমার ভালো না তো, এই পোলা জঘন্য খারাপ। ওখান যদি কোবার যায় আমার উপরে পড়ে, বুঝছেন? এই পোলা দিলেই টেহা দিলেই ওই যে মোবাইলে যিনি এমন করে না, টেহা নেই এলে যিনি কী করে আমার বহু টেহা নষ্ট করে জুয়া খেলে। হ্যাঁ, আর মাই সেটা শুনি আমি দেখি নেই। গাঞ্জা খা, তারপরে ওই যে কি এর যে কি এর বলে বড়ি আছে, এগুলো বড়ি খা, বাইতা টাকা পয়সা না দিলে আমার উপরে অনেক আক্রমণ করে। ওর মায়ের চুল আমি কই যে তোমার পোলা এরম করে, ওর মায় কি কয় কি করবে, একটা পোলাই মরে যাবো গা, আমার অনেক ধরনের বুঝ দেয়। ওহন কি করবো বাবা, আমি আর কুলবের পারি না। একদিন দেখি কি সন্ধ্যের সময় কইতাছে টেহা দাও, হ্যাঁ বাবা আমার টেহা নাই, এই শিকল দিয়ে অহন ওর মায়েরও বান্ধে থুইছে আমারও বান্ধে থুইছে। কয়তাছে যদি তুই তোরা যদি টেহা না দেস রাইতো এই যে বান্ধে থুইছি রাইতো তোকে মেরে হেলাম। ওখানে কি করবো কোন, আমাকে বাঁচানোর মতন আর কেউ নাই। আচ্ছা, আপনার বাড়িতে কেউ কি আসে না? মানে এরকম একটা পরিত্যক্ত ঘরে, ঘরের বারান্দায় আপনাকে শিকল বন্দি করে রাখছে, এত বাড়ি এত ঘর। আচ্ছা, একটু এদিকে ধরেন, অনেক বড় কিন্তু বাড়ি, মূলত যে বাসভবন এটা কিন্তু অনেক মানে বড় দোতলা বাড়ি। এই বাড়ি থাকতে আজকে পরিত্যক্ত একটি বারান্দায়, ঘরের বারান্দায় পরে থাকতে হচ্ছে শিকলবন্দি হয়ে বাবা মার। কিরকম নরপিশাচ একজন সন্তান। তো এখন চলে যাবো সন্তানের কাছে। আচ্ছা ভাই, আপনি মানে একটা ভালো দণ্ডাঢ্য ব্যক্তির ছেলে, আপনার বাবাকে এরকম ভাবে শিকলবন্দি করে রাখছেন, কারণটা কি? শিক্ষা দিচ্ছি, শিক্ষা দিচ্ছেন? শিক্ষা দিচ্ছি কারণ তার বাপের সম্পত্তি সে পাইছে, তার বাপের সম্পত্তি সে কিন্তু পুরোটাই ভোগ করছে। তো আমার বাপের সম্পত্তি যদি আমি ভোগ না করে পারি, তাহলে এই বাপ মার প্রতি মায়া দেওয়ার লাভ আছে? যদি 100 টাকাও মানে দরকার হয় তার কাছ থেকে আমার চায়া লেওয়া লাগবে। হ্যাঁ, মানে সয় সম্পত্তি সে আমার নামে দেখে, সে তারা মরে যাওয়ার পরে মানে সন্তান তো আমি না, তার আরো সন্তান আছে, দিব। এখন যদি আমি ভাই বাইশে যদি ভোগ দল না করি পারি, বাইশে যদি আমার ইচ্ছা মতো আমি আমার বাপের সম্পত্তি যদি আমি খাইবেন না পারি, সেসব সম্পত্তি দিয়ে কি করবো? এই জন্যই উচিত শিক্ষা দিছি যে এইভাবে বন্দি করে রাখি। কারণ আমি মানসিক ভাবে বন্দি আছি। কথা বললেন না, কথা বলেন না, এত কথা বলছি কিন্তু আমি 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 সাংবাদিক লোক, আমি সাংবাদিক সাথে কথা বলছি, আমি কথা বলছি। অত লয়, অত সুদা লয়, আমার আমার বাপে আমি বাদ্যের বাড়ি, আমার বাদ্যের বাড়ি আমি আদর করি ভাই, আমি তারে খাওয়াবার বাড়ি, আমার ব্যক্তিগত ব্যাপার। আমরা গ্রামে সবাই আসছি, এভাবে মা বাবাকে যন্ত্রণা দিতেছে, এজন্য আমরা সবাই রিশন নিছি, একে আমরা থানায় দিয়ে দিব। জি, পুলিশের কাছে দিয়ে দিব। কারণ দর্শক, আসলে আজকে যে হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে, তার জন্য আজকে গ্রামবাসী মিলে এই সন্তানটাকে পুলিশে দিয়ে দিবে বা আইনের হাতে তুলে দিবে। তো আসলে বিষয়টা কমেন্টে জানাবেন, এই কাজটা কি ভালো হবে না খারাপ হবে, এবং বাবা মাকে যেরকম শিকলবন্দি করেছে এটা কত বড় একটা অপরাধ করেছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আচ্ছা, আপনারা কি আইনের হাতে তুলে দিবেন? জি জি জি, আমরা আইনের আওতায় তুলে দিব, কারণ নিজেদের হাতে আইন নিব না আমরা, যেহেতু এইভাবে যে সন্তান মা বাবার উপরে এইভাবে। দর্শক, এদিকে আরো কিছু এলাকাবাসী আছে, তাদের কাছে কিছু কথা বলি। একটা জিনিস দেখাই, একটা মানুষ যে শিকল বন্দি করে অন্তত তালা মারবে, তালা মারে তো খুলবে, তালা মারার কোনো অপশন নাই। এই যে আপনারা ক্যামেরাতে দেখান, একবারে পুরা ঝালাই করে রাখছে, এই দেখেন পুরা ঝালাই করে রাখছে, কোনো তালার সিস্টেম করে নাই, পুরা ঝালাই করে রাখছে। এর ব্যবস্থা আমরা নিতাছি, আমরা যে এলাকার পোলাপান নিয়ে আইছি, ওর আইনের আওতায় নিব, নাইলে ওর মারমু। চুপ, কোন কথা কবি না। আচ্ছা আচ্ছা, শুনেন আপু, আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হলো যে আপনার শ্বশুর শাশুড়িকে এরকম ভাবে মানে শিকল বন্দি করে রেখেছেন, তো আপনার না গলাবেন না মানুষের সংসার আসিয়া। আচ্ছা, আপনি তো বাধা দিতে পারতেন নাকি? বাধা কি দেব ভাই, এই বুড়ে বুড়ি যে মাতলা মোটে থাকি থাকি সামাল দেওয়া যায় না,
সেজন্য তো আমি কইছি ঝিঞ্জির দিয়ে বাঁধিত ঝিঞ্জির দিয়ে বাঁধিত আর মাতলামো করবেন না হ্যাঁ মাথার সমস্যা আছে তো মাথা তো স্বামীর সমস্যা সারাক্ষণ জালে খায় তো আমার তো মনে হচ্ছে আপনারা দুইজন সমস্যা হয়ে গেছেন মাথায় খাওয়া দাওয়া কিন্তু মাথার ঠিকই সমস্যা করে স্বামীর আর ওর। খাবার সময় না কয় না গাড়ি গাড়ি খাবার খায় আর সারাক্ষণ জ্বালাইবে সারাক্ষণ সাংবাদিক বাবার সামনে কি কইতাছ বলে আমরা পাগল পাগল হইতে তোমরা